স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় করতে চলেছি, যার নাম হচ্ছে সম্বন্ধ এবং অপেক্ষক। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে মূলত যে কার্তেশীয় গুণফলটা কীভাবে করব। আমরা অর্ডার পেয়ার শিখে গেছি, এখন আমরা কার্তেশীয় গুণফল করব। এখন লক্ষ্য করো, আমরা একটা উদাহরণ নিই, তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। যে এ একটা সেট নিয়েছি, এই সেটের ভিতর কি আছে? এ হলো দুটি রঙের সেট, অর্থাৎ এর ভিতরে কি লাল এবং নীল দুটো রং আছে। তো এই দুটো রং আছে এবং বি হলো একটি বস্তু সেট। বি একটা কি বস্তু সেট। যেমন বিতে কি আছে? একটা বি আছে, একটা সি আছে, আর একটা এস আছে। বি মানে হচ্ছে ব্যাগ, সি মানে হচ্ছে কোট এবং এস মানে হচ্ছে শার্ট। এগুলো আছে, আমরা সংক্ষেপে পড়ি। তার মানে এই একটা সেটের মধ্যে কি আছে? লাল এবং নীল রং। এই যে একটা লাল রং, একটা হচ্ছে নীল রং। ভেরি গুড। এখন বি হচ্ছে অপর একটা সেট, যেখানে কি আছে? বি আছে, সি আছে, এস আছে। তো এখন বলা হচ্ছে এইগুলো যদি আমি নিই, এদিকে দুটো আর এই বরাবর তিনটে, তাহলে কতগুলো জোড়া আমি গঠন করতে পারবো তাই বলেছে। তো আমরা দেখব এখানে ছখানা পারবো। কটা পারবো? ছটা। কিভাবে? দেখো, প্রথমে লাল কালারের বি নেব, আমি একটা নেওয়া যেতে পারে লাল কালারের বি। আবার লাল কালারের সি নিতে পারি। ভেরি গুড, লাল কালারের সি নিতে পারি। আবার লাল কালারের এস নিতে পারি, লাল কালারের এস নিতে পারি। তাই তো? তাহলে তিনটে কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে আর একটা তো আছে, আর একটা কি? নীল কালার। তাহলে এখানে কি আছে? বি, এখানে সি, এখানে এস। তাহলে এখন দেখো যে একটা নীল কালারেরও বি নিতে পারি। তাহলে কত নম্বর হলো? 4 নম্বর। আবার নীল কালারের সি নিতে পারি, তাহলে এটা হচ্ছে 5 নম্বর। আবার নীল কালারের এস নিতে পারি, এটা হচ্ছে 6 নম্বর। তার মানে যদি একটা সেটে দুটো উপাদান থাকে, অপর একটা সেটে তিনটে উপাদান থাকে, তাহলে 3 দুগুণে 3 × 2 = 6, অর্থাৎ আমরা 6টা জোড় গঠন করতে পারি। কটা জোড় গঠন করতে পারি? 6টা জোড় গঠন করতে পারি। তাহলে লালের সাথে বি নিয়েছি একটা, আবার কি করেছি? লালের সাথে সি নিয়েছি অপর একটা, তাহলে দুটো হলো। লালের সাথে এস নিয়েছি, কটা হলো? 3টে। নীলের সাথে বি নিয়েছি, আবার নীলের সাথে সি নিয়েছি, পরবর্তীতে নীলের সাথে এস নিয়েছি। তাহলে টোটাল আমরা এখানে কটা পেলাম? টোটাল এখানে আমরা 6টা পেয়েছি। এই যে আমরা দুটো সেটকে লিখতে পারলাম 6টা অর্ডার পেয়ার হিসেবে বা জোড় হিসেবে, এইটাকেই আমরা একটা সুন্দরভাবে লেখার পদ্ধতি আছে। যে পদ্ধতি যদি লিখতে পারি, সেইগুলোকে যদি আমরা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দিয়ে এইগুলোকে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখতে পারি, তখন আমরা বলতে পারবো এই টোটালটা হচ্ছে কি এ ক্রস বি, বা এ কার্তেশীয় প্রোডাক্ট বি। কি? এ কার্তেশীয় প্রোডাক্ট বি। আমরা এটাকে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিলাম, দ্বিতীয় ব্র্যাকেট। এটা হবে এ ক্রস বি। কেন হবে এ ক্রস বি? কেননা দেখো, প্রথম যে উপাদান লাল 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 অথবা নীল নীল নীল, এই উপাদানগুলো কোন সেটে আছে? এ সেটে। তার মানে এ সেটটা প্রথমে থাকবে। আবার লক্ষ্য করো, বি সি এস অথবা বি সি এস, এগুলো কোন সেটে? বি সেটে। তার মানে বিটা কি আছে? পরবর্তীতে আছে। এই দুটোর মধ্যে বিটা পরে আছে, তার মানে বিটা আমরা পরে লিখব। আর এদের মধ্যে যে অর্ডার পেয়ার নির্ণয় করার পদ্ধতি, সেটাই হচ্ছে কি আমাদের সেটের কার্তেশীয় গুণফল। কি ওটা? সেটের কার্তেশীয় গুণফল। আমরা দেখো এই যে এ ক্রস বিটাকে আমরা উদাহরণ হিসাবে আমরা সুন্দর করে লিখেছি কি? লাল কমা বি, লাল কমা সি, লাল কমা এস, নীল কমা বি, নীল কমা সি, নীল কমা এস। অর্থাৎ এটা প্রথমে আছে, ওই জন্য প্রথমকার উপাদানগুলো সব হচ্ছে কার? এর। প্রথমকার যতগুলো উপাদান আছে সমস্ত কিছু কার? সমস্ত কিছু হচ্ছে এ। আবার দ্বিতীয়টা কার? দ্বিতীয়টা হচ্ছে বি এর। কেন এটা লেখা হচ্ছে? কারণ এগুলো হচ্ছে অর্ডার পেয়ার আকারে আছে, তার জন্য এটাকে আমরা লিখতে পাচ্ছি। তার মানে বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে কি? বি এরটা পরে থাকবে আর এরটা আগে থাকবে। এখানে আমরা সংজ্ঞাটা যদি ভালো করে দেখি, বলেছে শূন্য নয় এরূপ দুটি সেট পি কিউ। এই সেটগুলো কিন্তু শূন্য হতে পারবে না। তবে কার্তেশীয় গুণফল পি কিউ যদি লেখা যায়, তাহলে পি, এই বড় হাতের পি এর জিনিসটা আগে থাকবে এবং ছোট হাতের পি এর এলিমেন্ট বা পদগুলো পরে থাকবে, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তো আশা করি কোনো অসুবিধা তোমাদের না হওয়া উচিত। যদি সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাও এবং ভিডিওটা প্রয়োজনে দুবার দেখো, তাহলে আরও বুঝতে সুবিধা হবে।
এবার তোমাদের ছায়া প্রকাশনী বইটা যেভাবে দেওয়া আছে যে যদি এ এবং বি দুটো সেট নেওয়া হয় তাহলে এদের আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট কীভাবে লিখব। কার্তেশিয়ান প্রোডাক্ট লেখার নিয়ম হচ্ছে যে এতে যে উপাদানটা ছিল যদি এক্স উপাদান থাকে সেটা আগে এবং বিতে যে উপাদান থাকবে সেটা হচ্ছে পরে লিখব। আমরা কিন্তু যদি এখান থেকে পড়ি যে কথা আমি আগে বলেছি সেই কথাও এখানে পরিষ্কার করে লেখা আছে, তোমরা একবার পড়ে নিবা। এখন দেখো তাহলে এক্স, আমি একটা উদাহরণ নিই, উদাহরণ নিলে আমাদের বুঝতে সুবিধা হবে। উদাহরণ হচ্ছে যে এ একটা সেট রয়েছে, কি এ একটা সেট এ বি সি রয়েছে, তাহলে এ সেটে কি আছে এ বি সি। বি একটা সেট নিয়েছি 1 আর 2 আছে, তাহলে এখানে আমরা কি করে লিখব, তাহলে এ সেটের আমরা এ ক্রস বি করব। তাহলে এ ক্রস বি করলে কি হবে এ ক্রস বি, তার মানে এ এর উপাদানটা আগে থাকে আর বি এর উপাদানটা পরে, একদম ঠিক। এর উপাদানটা কোথায় থাকবে আগে, তো এর উপাদান কি আছে এ, তারপরে বি এর উপাদান 1, তাহলে আমরা কি বলতে পারি A1 তাই তো, প্রথমে এ নিব তারপরে 1 নিব, A1 তারপরে A2 লেখা যায়, ভেরি গুড, তারপরে B1 B2 নেক্সট C1 C2। এই যে আমরা এটাকে কিন্তু সুন্দর করে লিখে ফেললাম। কীভাবে লিখলাম আরেকবার দেখো, এখানে যেটা আছে যে এর সাথে কি দিয়েছি A1 তারপরে A2, কেন এটাকে এখানে যেহেতু আমাদের ডবল আছে ওই জন্য আমরা ডবল আকারে লিখছি, অর্থাৎ এ লেখা আছে এরপরে কি হচ্ছে 1, এরপরে আবার 2, আর কি নিতে পারি বি এর পরে 1, বি এর পরে 2, আর কি নেওয়া যেতে পারে সি এর পরে 1, সি এর পরে 2, ব্যাস। এটা হচ্ছে এ ক্রস বি, যেহেতু এটা আগে ছিল তাই এর উপাদানগুলো সব আগে আমরা লিখে ফেলেছি এবিসি। এবার যদি এটাকে উল্টিয়ে দেয় বি ক্রস এ, তার মানে বি এর উপাদান যেটা আছে সেটাকে আগে লিখতে হবে, তাহলে বি এ কত আছে 1, তার মানে 1টা আগে হবে, তাই তো। দেখো ভালো করে যে বিটা যেহেতু আগে আছে, এবার চলো আমরা একটা উদাহরণ করে দেখি। উদাহরণ নাম্বার 2 এখানে আছে, পি একটা এলিমেন্ট রয়েছে, পি একটা সেট রয়েছে, সেই সেটের ভিতরে কটা উপাদান আছে এ বি সি, কটা আছে 3টে উপাদান আছে। আবার লক্ষ্য করো কিউয়ে কটা আছে, কিউ একটা সেট সেখানে আর আছে শুধুমাত্র, তার মানে এখানে একটা আছে, এখানে একটা, এখানে 3টে, তাহলে এদের মধ্যে ক্রমিত জোড় কত হবে 3 একে 3টে। পরবর্তীতে আমরা সেটাই করব। এখানে দেখো তাহলে প্রথমে বলেছে পি ক্রস কিউ বের করতে, কোনটা আগে পি, পি ক্রস কিউ মানে আগে পি, তাহলে আগে পি যদি হয় পি এ ক্রস মানে এ কমা আর, তারপরে বি কমা আর, এরপরে কি লিখবো সি কমা আর, এই যে এ কমা আর বি কমা আর সি কমা আর। কেন এটা, কেননা পিটা আগে, যেহেতু আগে তার মানে পি এর এলিমেন্টগুলো প্রত্যেকটা কী হবে আগে বসবে। একই রকমভাবে যদি এখানে আবার কিউ কমা পি বলে থাকে তাহলে কি হবে কিউ এর পদটা আগে, তাহলে কিউ এ কি আছে শুধুমাত্র আর, তাহলে আর কমা এ, আর কমা বি, আর কমা সি, আর কমা এ, আর কমা বি, আর কমা সি। আরেকবার বলছি দেখো পি ক্রস কিউ লেখা আছে, তার মানে পিটা আগে, তাহলে পিতে কি আছে এ, তাহলে এ কমা আর বি কমা আর সি কমা আর লিখতে পারি, একদম এ কমা আর বি কমা আর সি কমা আর। আবার কিউ ক্রস পি দেওয়া আছে, তাহলে কোনটা আগে আছে কিউটা আগে আছে, তাহলে কিউয়ে যেটা থাকে সেটা আগে লিখবো, তাহলে আর কমা এ, তারপরে আর কমা বি, তারপরে আর কমা সি, আর এগুলো সমস্ত কিছু কিসে লিখবো আমরা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে, তাহলে এই যে লেখা হয়ে গেল। এবং দেখতে পাচ্ছি প্রথমে এ আছে বি আছে সি আছে এবং পরেরটায় সবগুলো প্রথমে আর আছে, তো দেখেই তো বুঝতে পারছি এগুলো কি হবে না সমান হবে না, তার মানে সেট দুটো পদ সংখ্যা সমান হবে, মানে যদিও দুটি সেটের পদ সংখ্যা সমান, এখানে 3টে আছে ওখানেও 3টে আছে, কিন্তু এরা কখনো এক নয়, মানে এদের গুণফলটা কখনো সমান নয়। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, যে একটা উদাহরণ দেখি। উদাহরণ কি বলেছে যে এখানে দেখো এ একটা সেট দেওয়া আছে, এ সেটের ভিতরে কি আছে 1 2 3, এখন বলেছে এ ক্রস এ, মানে এর আগে কি ছিল এ ক্রস বি বলেছিল অথবা পি ক্রস কিউ বলেছিল, কিন্তু এখন বলছে এ ক্রস এ, তার মানে এইটাকে আমার কতবার লিখতে হবে এটাকে ডবল লিখতে হবে। তো আমরা একবার লিখে নিই, বইয়ে যেতে একবার লেখা আছে আমরা আরেকবার লিখে নিই, এ সমান কত হবে 1 2 3, কত আছে 1 2 3। তাহলে এখন লক্ষ্য করো যে এদের মধ্যে ক্রস ঘটাতে হবে, তাহলে প্রথমে কত আছে এখানে কতগুলো পদ আছে 3টে,
এখানে কতগুলো পদ আছে 3টে, তাহলে 3টে গুণ 3টে, তাহলে টোটাল পদ কতগুলো হওয়া উচিত 9টা। পদ বা বস্তু বা এলিমেন্ট কতগুলো হবে 9খানা, আমরা 9খানাই পাবো। তাহলে দেখো প্রথম যেটা আছে এ এবং দ্বিতীয়টা, তার মানে প্রথমেটা আগে নিব, তাহলে 1 থেকে কত শুরু করবো, তাহলে 1,1, তারপর কত হবে 1,2, তারপরে 1,3, এই যে 1,1, 1,2, 1,3। ভালো করে দেখো 1 আছে প্রথমে, তাহলে 1,1, 1,2, তারপর 1,3 লেখা যায়, এটা লিখে দিলাম, তাহলে 1,1, 1,2, 1,3। এবার 1-এর কাজ তো আমার কমপ্লিট, তাহলে কে পড়ে থাকলো 2, তাহলে এখানে দেখো 2,1, 2,2, 2,3 লেখা যায়। কি লিখলাম 2 থেকে 2,1, 2,2, 2,3, তাহলে এই যে দেখো 2,1, 2,2, 2,3। এবার লাস্ট কি পড়ে আছে 3টা 3, তাহলে কি হবে 3,1, 3,2, 3,3। ভালো করে দেখো, তাহলে 3,1 লেখা হয়ে গেল, 3,2 লেখা কমপ্লিট, 3,3 লেখা কমপ্লিট। আর এই সমস্ত কিছু যা লিখলাম সেগুলো কি হবে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে লেখা হবে। তার মানে এ ক্রস এ করলাম, অর্থাৎ এ থেকে এ সেটে যদি ক্রস করা হয় তখন যেহেতু প্রথমে 3খানা তারপরে 3খানা, তার মানে টোটাল কখন হবে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে আমরা কিন্তু 9টা পেয়ে গেছি। এই অঙ্কটা আবার আমরা করে দেখি। তো এখন দেখো লক্ষ্য করো যে এ ক্রস এ কি বলেছে, তাহলে 1 থেকে শুরু করব, 1,1, 1,2, তারপরে হবে কত 1,3, এবার 2,1, 2,2, 2,3, নেক্সট কি দাঁড়াবে 3,1, 3,2, 3,3, তাই তো। এই যে পর আমরা লিখে দিয়েছি দ্বিতীয় প্যাকেটের মধ্যে দিয়ে। তো এই পর্যন্তই ছিল আজকের পড়া, এবং তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থেকে গেল, সেটা হচ্ছে কি 3টে এ যদি গুণ করি তখন কি হবে এ ক্রস এ। এইটা অঙ্কটা সমাধান করে আমাকে কমেন্টে জানিও যে আদৌ পারছো কিনা। যদি অসুবিধা হয় তাহলে আমি করে দেবো, আর যদি সমাধানটা তোমরা নিজে করতে পারো তাহলে এটা তোমাদের জন্য খুবই উপকারী হবে, কারণ তোমরা এই চ্যাপ্টার কিন্তু খুবই সহজ এবং তোমাদেরকে যা বোঝানো হয়েছে তাতে তোমাদের পারা উচিত। তো আজকের ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে অঙ্কগুলো করতে থাকো, আর তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান পেয়ে যাও। এবং প্লে স্টোরে অ্যাপ অ্যাভেলেবেল হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং ডাউনলোড করে সেখানে তুমি সমস্ত প্রকারের নোটস যেগুলো হতে পারে সমাধান থেকে শুরু করে সমাধান, নোটস কিংবা পিডিএফ এবং কোয়ালিটিফুল যত প্রকারের ব্যাপার হতে পারে বা এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু তুমি এই অ্যাপের ভিতরে করতে পারবে। সুতরাং তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিও যত দ্রুত পারবে এবং রেজিস্টার করে নিও। তো আজকের ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, ভালো করে পড়াশোনাটাকে করতে থাকো।